সারা দেশ জুড়ে সিএএ আইন চালু হয়ে গেছে অলরেডি, আপনারা সবাই জানেন, আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। এবং আজ থেকেই অনলাইন আবেদনের পোর্টালও চালু করে দেওয়া হয়েছে, অনলাইনে আবেদন করতে পারবেন, সেটাও আমি আগের ভিডিওতে বলেছি। তো আজ ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ পদ্ধতি দেখাবো। তো কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, আমার আগের ভিডিওতে ডিটেলসে দেয়া আছে, সেটা আপনারা একটু শুনে নিন বা বুঝে নিন। তো আজ ভিডিওতে সম্পূর্ণ আবেদন পদ্ধতি দেখাবো কিভাবে আপনারা আবেদন করবেন। তো তার জন্য আপনারা মোবাইল থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার খুলে নিয়ে এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসবেন, indiancitizenship.online.nic.in। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এখানে চলে আসতে পারেন। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলেই এই ওয়েবসাইটের ইন্টারফেস এরকম, একটু স্ক্রল ডাউন করবেন, করার পরে দেখবেন এখানে দেখতে পাবেন রেড অ্যারো দিয়ে দেওয়া আছে ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সিএএ 2019। এইটাতে আপনারা ক্লিক করবেন, করলেই আপনাদের সামনে এরকম একটা পেজ ভেসে উঠবে, যেখানে আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি জানতে চাইবে এবং এখানে ক্যাপচাটা দিতে হবে, দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। দেখুন, তা আপনাদের বলে রাখি, এই পেজগুলো আপনাদের ইংরাজি অথবা হিন্দিতে ফর্ম ফিল আপ করতে হতে পারে। তো তার জন্য এটা বাংলায় করে নেওয়ার জন্য আপনারা এই পেজে আসবেন, এসে রাইট ক্লিক করবেন, অথবা আপনারা মোবাইল থেকে যেভাবে বাংলায় করেন ওয়েব পেজ সেইভাবে করে নেবেন, বা কম্পিউটার থেকে যারা করেন তারা সেই পেজের উপর রাইট ক্লিক করবেন। করার পরে দেখবেন এখানে একটা অপশান দেখতে পাবেন ট্রান্সলেট টু বাংলা। এই ট্রান্সলেট টু বাংলায় ক্লিক করলেই আপনার সমস্ত পেজ বাংলায় শো করবে। তো এই বাংলায় শো করলেই আপনার ফর্ম ফিল আপটা করতে সুবিধা হবে। তো এখানে আপনার ইমেল আইডি দিয়ে দেবেন অথবা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন, এই যে ক্যাপচাটাই ক্যাপচা এখানে দিয়ে দেবেন, দিয়ে চালিয়ে যান বা কন্টিনিউ বলে এই অপশানটাতে ক্লিক করবেন। তো দেখুন, চালিয়ে যান বা কন্টিনিউ বাটনে ক্লিক করলেই আপনার পরবর্তী পেজ এরকম চলে আসবে। এখানে আপনার নামটা দিয়ে দেবেন, এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, এখানে আপনার ফোন নাম্বারটা শো করবে। তো দেওয়ার পরে এখানে আপনার যে ক্যাপচাটা এখানে দেখছেন সেই ক্যাপচাটা এখানে ফিল করে দেবেন। এই যে ক্যাপচাটা যেখানে দেখছেন এই ক্যাপচাটা ফিল করবেন, করার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন। আপনার প্রত্যেক পেজে যখন স্টেপ চেঞ্জ হবে, প্রত্যেক পেজ যখন চেঞ্জ হবে, আপনার কিন্তু ওয়েব পেজ হিন্দি বা ইংরাজিতে হয়ে যাবে, আপনি আবার সেটা ট্রান্সলেট করে বাংলায় করে নেবেন। তো এইভাবে করে নেওয়ার পরে আপনি নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার আপনার এখানে শো করবে, যেহেতু আগের পেজে আপনি দিয়েছেন। দেওয়ার পরে এই ক্যাপচাটা দিয়ে দেবেন, দিয়ে জমা দিন বাটনে ক্লিক করবেন। তো জমা দিন বাটনে ক্লিক করলেই আপনার এখানে একটা এরকম পেজ চলে আসবে। এখানে ইমেল আইডির একটা ওটিপি জানতে চাইবে এবং ফোনে একটা ওটিপি এসছে, দুটো ওটিপি এখানে দিতে হবে। দেওয়ার পরে এই ক্যাপচাটা ফিল করবেন, করে যাচাই করুন যে অপশানটা আছে সেই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। তো ওটিপি যাচাই করণে ক্লিক করলেই আপনার এরকম একটা ভেসে উঠবে। এখানে দেখুন আপনার সাইন আপ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সাইন করতে এখানে ক্লিক করুন। তো এখানে ঠিক আছে, বা আপনার যদি ইংরাজিতে করেন তাহলে কন্টিনিউ থাকবে। তো এখানে ক্লিক করবেন, করলেই আপনার এখানে আপনার মোবাইল নাম্বার আর যে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন, দিয়ে ক্যাপচাটা এখানে ফিল করবেন। ফিল করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করলেই আপনার রেজিস্টার্ড মোবাইলে আরেকটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে ফিল করবেন, করে এই ক্যাপচাটা এখানে ফিল করবেন, করে আপনার ভেরিফাই অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করতে হবে। তো প্রসিড বাটনে ক্লিক করলেই আপনার এখানে নাম, আপনার ইমেল আইডি এবং ফোন নাম্বারটা এখানে শো করবে, যে নামটা দিয়েছিলেন, যে ইমেল আইডি, যে ফোন নাম্বার দিয়েছিলেন সেটা এখানে শো করবে। এবার এখানে নিচে গ্রিন কালারে লেখা থাকবে দেখুন, ক্লিক হেয়ার টু ইনিশিয়েট টু ফ্রেশ অ্যাপ্লিকেশন। এই অপশানটাতে আপনারা ক্লিক করতে হবে, করলেই আপনাদের কিছু তথ্য এখানে জানতে চাইবে, তারপরে আপনার মেন ফর্মে ঢুকবে। এখনও কিন্তু মেন ফর্ম না। তো এই পেজটা আপনাদের হিন্দি আর ইংরাজিতে দেখাবে। আমি বললাম প্রত্যেক পেজ চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের হিন্দি এবং ইংরাজি হয়ে যাবে। তো আপনারা বারবার এটা ট্রান্সলেট করে নেবেন, নিলে আপনার বাংলায় হয়ে যাবে। তো প্রথম কি অপশান জানতে চাইছে দেখুন, আপনি 31/12/2014-কে বা কি ভারতে প্রবেশ করেছেন? আপনি কি 31/12/2014 বা তার আগে ভারতে প্রবেশ করেছেন? তার মানে আপনি কি 31/12/2014 যে তারিখ নির্ধারণ করা হয়েছিল তার আগে বা ওই দিন প্রবেশ করেছেন? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করবেন, আর যদি না হয় তাহলে না করবেন। তার আগে যদি প্রবেশ করেন তাহলে হ্যাঁ করে দেবেন। করার সঙ্গে সঙ্গে আপনার পরবর্তী একটা প্রশ্ন ভেসে উঠবে, আপনি কি দেশের নাগরিক? আপনি কোন দেশের নাগরিক? তো এর মধ্যে থেকে যে দেশের নাগরিক আপনি ছিলেন সেই দেশের নাগরিক হিসেবে আপনি চুজ করবেন। এখানে 4টে অপশান আছে, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ এবং অন্যান্য দেশ। তো আপনি যে দেশ থেকে সেই দেশের অপশানটা ক্লিক করবেন, করলেই আপনার পরবর্তী প্রশ্ন ভেসে উঠবে, আপনি কি পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ নিম্নলিখিত কোন সম্প্রদায় থেকে এসেছেন? মানে আপনি এর মধ্যে থেকে কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সেটাই জানতে চাইছে। তো আপনি এর মধ্যে থেকে যে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সেই সম্প্রদায়ের মধ্যে টিক করে দেবেন। তো আপনি হিন্দু হলে হিন্দু, শিখ হলে শিখ, জৈন হলে জৈন, বৌদ্ধ হলে পার্সি, বৌদ্ধ হলে বৌদ্ধ, পার্সি হলে পার্সি।
খ্রিস্টান এবং অন্যান্য সম্প্রদায়। দেখুন এখানে মুসলমানদের কথা কোথাও উল্লেখ নেই। তো আপনি যে সম্প্রদায় সেই সম্প্রদায়ের উপর ক্লিক করে দিলেই আপনার পরবর্তী প্রশ্ন ভেসে উঠবে। তো এখানে দেখুন আরেকটা প্রশ্ন যেটা দেখাচ্ছে, আপনার কাছে বৈধ পাসপোর্ট এবং বৈধ ভারতীয় ভিসা আছে কি না। যদি আপনার থাকে তাহলে ইয়েস করবেন। দেখুন ইয়েস করলেই আপনার এখানে একটা লেখা উঠছে, আপনার দ্বারা দেওয়া জবাবের ভিত্তিতে আপনি নাগরিকতা আইন 1955 ধারা 6B এর অধীনে ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করার যোগ্য নয়। আপনি নাগরিকতা আইন 1955 ধারা 5 বা ধারা 6 এর অধীনে আবেদন করতে পারেন। আপনার দেওয়া প্রতিক্রিয়ার ভিত্তিতে আপনি নাগরিকত্বের ধারা 6B এর অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য নন। তো আপনারা এইটা হ্যাঁ করে রাখলে আপনার পরবর্তী প্রশ্নে যেতে পারবেন না, আপনাদের অন্যরকমভাবে অ্যাপ্লাই করতে হবে। তো আপনারা এটা নো করে দেবেন। নো, এই দেখুন এখানে নো করার আগে আপনার এই যে নিচে আছে গ্রিন কালারের শেষ প্রশ্নে যান বা পূর্ববর্তী প্রশ্নে যান, এইটাতে ক্লিক করবেন, করলে আপনার পরবর্তী প্রশ্নটা আবার হাইলাইট করবে, পূর্ববর্তী প্রশ্নটা হাইলাইট করবে। তো এখান থেকে আপনারা নো করে দেবেন। নো করে দিলে আপনাদের পরবর্তী প্রশ্ন ফের ভেসে উঠবে, আপনি কি ভারতীয় মূল কে ব্যক্তি এবং 7 বছর ভারতে, অর্থাৎ আপনি কি 7 বছর কন্টিনিউ ভারতে আছেন, আপনি কি ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি এবং সাধারণভাবে বাসিন্দা 7 বছর ধরে ভারতে আছেন। তো যদি আপনি এর মানেটা হচ্ছে আপনি যদি 7 বছর বিগত 7 বছর ধরে আপনি যদি ভারতে থেকে থাকেন, বাস করে থাকেন, তাহলে ইয়েস করবেন, আর না হলে নো করবেন। দেখুন ইয়েস করলে এখানে কি দেখছে, আপনার দ্বারা দেওয়া উপযোগী তথ্যের ভিত্তিতে আপনি নিম্নলিখিত শর্তগুলির অধীনে ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করতে পারবেন। আপনার দেওয়া উপরোক্ত তথ্যের ভিত্তিতে আপনি নিম্নলিখিত বিধানগুলির অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আর এখানে যদি আপনি নো করেন, দেখুন এখানে পূর্ববর্তী প্রশ্নতে গেলাম, আমি নো করলাম। নো করলে আপনার অন্য অপশান ভেসে উঠবে, আপনি কি ভারতের নাগরিক থেকে বিবাহিত এবং 7 বছর থেকে ভারতের মামুলিভাবে থেকে নিবাসী আছেন, অর্থাৎ আপনি ভারতে এসে বিবাহ করে সেই সূত্রে আপনি এখানে আছেন কিনা সেটাই জানতে চাইছে। তো আপনাদের যাদের ভারতীয় 7 বছরের বেশি আছেন তারা এখানে 7 বছরের বেশি ইয়েস করে দেবেন, 7 বছরের বেশি আছেন এটা হ্যাঁ করে দেবেন। দেওয়ার পরেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো তারপরে দেখুন নাগরিকত্বের ধারা 6B এর অধীনে ভারতের নাগরিক হিসেবে রেজিস্ট্রেশন আইন 1955 ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি দ্বারা আইনের দ্বারা 5(1) এর অধীনে শর্ত পূরণ করে, এটাতে আপনি চেকবক্সে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনি গ্রহণ করুন, স্বীকার করুন এবং জমা দিন এই অপশানটাতে ক্লিক করবেন। আর এর মধ্যে যদি আপনার কোনো কিছু ভুল থাকে বা সমস্যা থাকে বা চেঞ্জ করার প্রয়োজন হয়, তাহলে এই শেষ প্রশ্নে যান বা পূর্ববর্তী প্রশ্নে যান, ক্লিক করলে আপনার পূর্ববর্তী প্রশ্নটা ওপেন হবে। এইভাবে ক্লিক করতে করতে আপনার উপরের প্রশ্নগুলো ওপেন হবে। তো আপনি গ্রহণ করুন বা স্বীকার করুন বা জমা দিন অপশানে ক্লিক করবেন, বা আপনার যদি ইংরাজিতে হয় তাহলে সাবমিট বাটন বলে একটা বাটন চলে আসবে, তো এটাতে ক্লিক করবেন। করলেই আপনার পরবর্তী পেজ খুলে আসবে। এইটা হচ্ছে আপনার মেন ফর্ম, এইটাই হচ্ছে মেন ফর্ম। এতক্ষণ ফর্ম যেটা চলছিল ওটা হচ্ছে কিছু তথ্য জানতে চাওয়া হচ্ছিল, আপনি কোন ধারার আন্ডারে কোন অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে পারবেন সেই সমস্ত তথ্য জানা হচ্ছিল। তারপরে আপনার এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে এলো। তো এখানে আপনার 7টা ধাপে আপনার অ্যাপ্লিকেশান ফর্ম কমপ্লিট হবে। প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশান ডিটেল, তারপর তার অ্যাড্রেস ডিটেল, তারপর ফ্যামিলি ডিটেল, তারপর ক্রিমিনাল প্রসিডিং বা প্রিভিউ সাবমিট, তারপর 5 নম্বরে আছে তারপর সাবমিট প্রিভিউ, মানে যে আপনি ফর্মটা ফিল আপ করলেন সেটা আপনার প্রিভিউ আসবে। তো এটা টোটালটা বাংলায় করছি দেখুন। তো পূর্বরূপ এবং জমা দিন, অর্থাৎ 5 নম্বর আপনি যে ফিলটা করেছেন সেটা সম্পূর্ণ সঠিক আছে কিনা আপনি যাচাই করে নেবেন, তারপরে সাবমিট করবেন। 8 নম্বরে আছে নথি আপলোড করা হচ্ছে। তো নথি কি আপলোড করতে হবে সেটা আমি আসছি পরপর। তারপর 7 নম্বরে আছে অনলাইনে পেমেন্ট। আমি আগের ভিডিওতে বলেছিলাম অনলাইন পেমেন্ট করতে হবে, তো 100 টাকা পেমেন্ট আপনাদের করতে হবে। তো দেখুন আবেদনকারীর বিবরণে আমরা ফিল করে নিই। প্রথম যেটা আছে আপনার দেখুন এখানে আপনার নাম, আপনার নামটা আপনি দিয়ে দেবেন, আপনার লিঙ্গ আপনি দিয়ে দেবেন, তারপর জন্ম তারিখ, জন্মস্থান, জন্মভূমি এখানে দিয়ে দেবেন, জন্মস্থান আপনি দিয়ে দেবেন, জন্মভূমি হিসেবে আপনি যে দেশ থেকে আপনি জন্মগ্রহণ করেছেন সেই দেশের নাম এখান থেকে দিয়ে দেবেন। আর যদি আপনি ইন্ডিয়াতেই জন্মগ্রহণ করে থাকেন তাহলে এখানে আপনার ভারত বসিয়ে দেবেন বা ইন্ডিয়া বসিয়ে দেবেন। তো আপনার পূর্বপুরুষরা বিদেশ থেকে আসতে পারে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসতে পারে, কিন্তু আপনার জন্ম যদি আপনার ভারতে হয় তাহলে এখানে আপনি ভারত করে দেবেন বা ইন্ডিয়া করে দেবেন। তো দেওয়ার পরে আইডেন্টিটি মার্ক, এখানে যদি আপনার কোনো আইডেন্টিটি মার্ক থাকে তাহলে আইডেন্টিটি মার্কের জায়গায়
সেই মার্কটা দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে NA করে দেবেন। তারপরে আপনার ইমেল আইডি মোবাইল নাম্বারটা শো করবে। তারপরে দেখুন পেশা, আপনার যে পেশা আপনি সেই পেশাটা এখান থেকে চুজ করবেন, যে আপনি যদি ছাত্র হন ছাত্র, বৌদ্ধ, সন্ন্যাসী যা হবেন সেটা আপনি এখান থেকে চুজ করে দেবেন। তো আপনার এই ফর্মটা যদি বাংলায় অসুবিধা হয় তাহলে আপনি ইংরাজি চুজ করে দেবেন, ইংরাজিতে আপনার সমস্ত ফর্ম খুলে যাবে। তো এখানে অকুপেশনটা আপনি চুজ করে দেবেন। তারপরের কলমে আসছে দেখুন ফাদার্স ডিটেলস। ফাদার্স ডিটেলসের জায়গায় এখানে ফাদার্স নেম, তার ডেট অফ বার্থ, তার প্লেস, বার্থ প্লেস, তার জন্মস্থান, তার কান্ট্রি, জন্মের যে কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন সেই দেশের নাম। তারপরে আপনার হয়তো আপনার দাদু এসছেন এই দেশে, কিন্তু আপনার বাবারও জন্ম ভারতবর্ষে, তো সেক্ষেত্রে আপনি ইন্ডিয়া করতে পারেন। তো এইভাবে করার পরে আপনার বার্থ ডিস্ট্রিক্ট অফ বার্থ, আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন, বার্থ স্টেট দিয়ে দেবেন, দেওয়ার পরে আপনার বার্থ ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, সিটিজেন অফ, আপনি কোন দেশের সিটিজেন, কোন দেশের সিটিজেন ছিলেন সেটা এখান থেকে চুজ করবেন। যদি আপনি ইন্ডিয়ার হন তাহলে আপনি ইন্ডিয়া করবেন, মানে এটা টোটাল কিন্তু আপনার বাবার হচ্ছে, যে অ্যাপ্লিকেশন করছে তার ফ্যামিলি ফাদার্সের ডিটেল ফিল করা হচ্ছে। তারপরের অপশানটা আছে মাদার্স ডিটেলস। তো মাদার্স ডিটেলসের জায়গায় একই রকমভাবে ফাদার্স ডিটেলস যেভাবে ফিল করেছিলেন সেই একইভাবে ফিল করবেন। করার পরে চলে আসবেন ম্যারিটাল স্ট্যাটাস। তো আপনি বিবাহিত কিনা, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিড দেবেন, ডিভোর্স হয়ে থাকলে ডিভোর্স, উইডো হয়ে থাকলে উইডো, উইডোয়ার হয়ে থাকলে উইডোয়ার, আর সিঙ্গেল হয়ে থাকলে সিঙ্গেল, যেটা হবে আপনি সেটা দিয়ে দেবেন। তো এখানে সিঙ্গেল দিলাম। তো আপনি যদি ম্যারিড দিয়ে দেন তাহলে কিন্তু আপনার স্পাউস নেম, আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম দিতে হবে, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফের নাম দিতে হবে। তারপর এখানে ডেট অফ বার্থ, মানে আপনার ডেট অফ বার্থ, আপনার যে স্পাউসের নাম দিচ্ছেন তার ডেট অফ বার্থ, তার প্লেস অফ বার্থ, তার ডিটেলটা এখানে ফিল করতে হবে। আর আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে এই সমস্ত জিনিসগুলো আর হাইলাইট করবে না, হয়ে যাবে। তারপরে দেখুন ইয়োর এমপ্লয়মেন্ট ডিটেল। তো আপনি যদি চাকরি করে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি চাকরি না করে থাকেন তাহলে নো করবেন। আর যদি চাকরি করেন, ইয়েস করে থাকেন, তাহলে এমপ্লয়ের অ্যাড্রেস, আপনি কোথায় চাকরি করেন, কোন শহরে চাকরি করেন, কোন স্টেটে, কোন ডিস্ট্রিক্টে, এগুলো এখান থেকে চুজ করতে হবে। আর নো করে দিলে এই কলমগুলো হাইলাইট করবে না। তারপরে দেখুন ডেট অফ এন্ট্রি ইন ইন্ডিয়া, আপনি কত সালে কত তারিখে ইন্ডিয়াতে এসেছেন সেটা এখানে দিয়ে দিতে হবে। আর আপনি যদি জন্মসূত্র থেকে এখানেই বসবাস করছেন তাহলে এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। আর বাকিগুলো দেখুন এখানে স্টার মার্ক দেয়া নেই, সেহেতু এগুলো না ফিল করলেও কোনো অসুবিধা নেই। তো তারপরের প্রশ্নটা দেখুন, আই হ্যাভ রেসিডেন্ট ইন ইন্ডিয়া কন্টিনিউয়াসলি ফর এ পিরিয়ড অফ 12 মান্থ ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশান যে তারিখে করছি সেই তারিখ পর্যন্ত লাস্ট 12 মাস আমি কন্টিনিউয়াসলি ভারতে বসবাস করছি। এটা যদি ইয়েস হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, আর নো হয়ে থাকলে নো করবেন, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি করে দেবেন। তো তারপরের অপশানটা দেখুন, ডিউরিং দ্য 8 ইয়ার্স ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য সেড পিরিয়ড অফ 12 মান্থ আই হ্যাভ রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর পিরিয়ড অ্যামাউন্টিং দ্য এগ্রিগেটেড টু নট লেস দ্যান 6 ইয়ার। অর্থাৎ আপনি যে 12 মান্থ এখানে আছেন, আগের কলমে দিয়েছেন, সেই 12 মান্থের আগের 6 বছরও কন্টিনিউ এখানে আছেন, যেদিন ফর্ম ফিল আপ করছেন সেই ফর্ম ফিল আপ দিন অনুযায়ী। তো ইয়েস হলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। তো তারপরে দেখুন হোয়েদার ইঙ্ক সাইন কপি দ্য গেজেটেড রেজিস্টার্ড সার্টিফিকেট ন্যাচারালাইজ ইন রিকোয়ার্ড। তো আপনার যে দেশ থেকে এসেছেন সেই দেশের একটা সার্টিফিকেট লাগবে, সেই সার্টিফিকেট ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে লাগবে, সেগুলো পরবর্তীতে আসছি। যদি আপনার থাকে সেখানে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করে দেবেন। দেওয়ার পরে দেখুন এখানে অ্যাপ্লিক্যান্টস ফটো, তো আপনার ফটো এখান থেকে আপলোড করে দেবেন, 50 কেবির মধ্যে ফটো আপলোড করতে হবে, এবং অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, আপনার সিগনেচার আপলোড করতে হবে 50 কেবির মধ্যে, দুটোই কিন্তু আপলোড করতে হবে 50 কেবির মধ্যে, এবং সেটা আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে। তো তারপরে এই যে ক্যাপচাটা দেখছেন এই ক্যাপচাটা এখানে ফিল করে দেবেন, দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন, করলেই আপনার এই পেজটা সেভ হয়ে যাবে। আপনার পার্সোনাল ডিটেলস, অ্যাপ্লিক্যান্ট ডিটেলস ফিল হয়ে গেল। তারপরে আপনার আসছে অ্যাড্রেস, ফ্যামিলি ডিটেলস, ক্রিমিনাল প্রিসিডিং, প্রিভিউ সাবমিট, ডকুমেন্ট আপলোড, পেমেন্ট, এই সমস্ত প্রসেসগুলো এবারে ফিল করতে হবে। তো এই সমস্ত প্রসেসগুলো আমি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি, কেননা
এই ভিডিওতে আমি যদি সমস্ত প্রসেস দেখাই ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে, তো পরবর্তী ভিডিওতে সমস্ত প্রসেস দেখাবো, পেমেন্ট অবধি আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কী প্রিন্ট আউট হবে, কিভাবে অনলাইনে পেমেন্ট করবে, সমস্ত A to Z আমি আপনাদের দেখিয়ে দেবো। তো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে রাখুন, যাতে আমার সমস্ত এরকম ধরনের ভিডিও সব আপনার পেজে চলে আসে। তো আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল। যাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে সমস্ত সাইবার ক্রাইম রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।